একটা দেশকে নিয়ে যে কি খামখেয়ালিপনা হয়েছে, কি যাচ্ছে তাই ভাবে দেশকে চালানো হয়েছে, সেখান থেকে চলে গেল। কিন্তু আজকে সেটার পুনর্বহাল। গণতন্ত্রের পথ চলার জন্য বাংলাদেশে কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক এবং আবারও গণতন্ত্রকে প্রাণবন্ত করার জন্য এবং গণতন্ত্রের যে আমি যে প্রাণ ভোমরার কথা বললাম, সেই প্রাণ ভোমরাটা আবারও পুনরুজ্জীবিত হলো আজকের এই রায়ের মধ্যে দিয়ে। শুধু বিএনপির নেতাকর্মী নয়, যারা বিএনপি করে না এই সমস্ত পরিবার আজকেও আছে, তারা যেমন গুলিতে আহত আছেন, নিহত পরিবার আছেন এবং অসহায় পরিবার আছে যারা বিএনপিও করে না। তিনি তো জাতীয় নেতৃত্বের জায়গায় আছেন, তো তিনি শুধু দল নিয়েই চিন্তা করেন, দলের নেতাকর্মী নিয়ে চিন্তা করেন, তাহলে তিনি জাতীয় নেতার আসরে থাকবেন না। এই বৈশিষ্ট্যটি তার মধ্যে নেই। আমরা কদিন আগে ঘুরে আসলাম পটুয়াখালী থেকে, একটা ক্ষুধার্ত লোক 5 দিন খেতে পায়নি। একটা সংবাদপত্রের একবারে কোণে এই সংবাদটি তিনি দেখেছেন কোনো না কোনোভাবে। এখন তো কমিউনিকেশনের নানা মাধ্যম হয়েছে, এই মাধ্যমে তিনি দেখেছেন। আমরা বিএনপি পরিবারকে সেখানে পাঠিয়েছেন। আসলেই দেখি যে 5-6 দিন কিছু খেতে পারেনি, তাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য তিনি পাঠালেন। আমিও গিয়েছিলাম তাদের সাথে। তারা বিএনপি করে না। এই যে জাতীয় রাজনীতির একটি কেন্দ্রবিন্দুতে থেকে গোটা জাতিকে তিনি অবগাহন করতে পেরেছেন তার হৃদয়ের মধ্যে, এটাই জাতীয় নেতৃত্বের একটা বড় বৈশিষ্ট্য নিয়েই জনাব তারেক রহমান কাজ করছেন। তো এই কাজের মধ্যে আলাদাভাবে তার জন্মদিন পালনের তো কিছু নেই। তার সমস্ত যে কাজগুলো, এই কাজগুলো যেভাবে তিনি করছেন এবং এর যে অব্যাহত ধারা থাকতে পারে, তার প্রতিটি দিনই হবে জন্মদিনের মতো। এই কাজগুলোই হবে তার জন্মদিনের কাজ। এর মধ্যেই তিনি পৌঁছে যাচ্ছেন মানুষের মধ্যে, মানুষের কাছে। বন্ধুরা আমার, আমি এই জন্যই এই কথাটা বললাম যে এই বৈশিষ্ট্যটার উপরেই বেশি জোর দিয়েছেন, বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। জনপদের পর জনপদ, যেখানে আহাজারি, যেখানে ক্ষুধা, যেখানে অন্যায়, যেখানে উদ্ভ্রান্ত আক্রমণ হয়ে মানুষ বিধ্বস্ত অবস্থায়, অসুস্থ অবস্থায় পড়ে আছে, সেখানে তিনি তার আশ্বাসের বাণী শোনাচ্ছেন যে আমরা কিছু কাজ করছি। মানুষ হয়তো জানছে যে আমরা কাজ করছি, কিন্তু অনেক কাজ তিনি আগে যেভাবে করে রেখেছেন। আমি গত পরশুদিন আমরা বগুড়ায়, আমার এক নেতা বললেন একটা ছেলে খুব ব্রিলিয়ান্ট ছাত্র, স্কুলে পড়ে, তিনি খবর পেয়েছেন তার স্কুলের এবং তার পড়াশোনা এবং শিক্ষার খরচের জন্য প্রতি মাসে 1000 করে টাকা পাঠাতেন। ব্রিলিয়ান্ট ছেলে, ম্যাট্রিক পাস করেছে, ইন্টারমিডিয়েট পাস করেছে, সমস্ত ইন্টারমিডিয়েট পর্যন্ত সব টাকা, প্রতি মাসের টাকা তিনি একবারে নিয়মিত পাঠিয়ে এসছেন। এরপরে ছেলেটা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। তো কীরকম মেডিকেল, আপনার মেধাবী ছেলে, এই মেডিকেল কলেজে চান্স পাওয়া ছিল, সরকারি মেডিকেল কলেজ, এখানে তো কম্পিটিশনের মাধ্যমে ভর্তি হতে হবে। এরপরে তিনি টাকা বাড়িয়ে দিয়ে 2000 টাকা করেছে। 2000 টাকা করে ওই ছেলেটিকে দিতেন এবং সে এখন ডাক্তার হয়ে বেরিয়ে এসছে। তো রাষ্ট্রের সামগ্রিক দায়িত্ব হচ্ছে এইটা, যেটা উন্নত দেশগুলো করে, সোশ্যাল ওয়েলফেয়ার, তারপর সোশ্যাল সিকিউরিটি, এই সমস্ত মাধ্যমে করে। তো তিনি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন, আজকে বিএনপি তো রাষ্ট্র ক্ষমতার বাইরে, কিন্তু একটা সোশ্যাল ওয়েলফেয়ারমূলক, কল্যাণমূলক রাষ্ট্র গঠনের যে চিন্তা এবং তার জন্য যে কাজ, তার কিছু বৈশিষ্ট্য এখন থেকেই আমরা তারেক রহমানের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে থেকে আমরা পাচ্ছি।